সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছেন Redmi Note 12 Pro এবং Realme 10 Pro এই দুইটি ফোনই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। আর খুবই তাড়াতাড়ি এই দুইটি ফোনই ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটেও চলে আসছে। আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি ফোনের পার্ট বাই পার্ট কম্পেয়ার করার চেষ্টা করব। জানার চেষ্টা করব এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি ওভারঅল সবদিকে বেটার হবে, দুইটি ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। সো চলুন আর বেশি কথা না বাইরে শুরু করা যাক আজকের ভিডিও। তবে একটি কথা না বললেই না, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই দুইটি ফোনেরই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Redmi Note 12 এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক এবং ফ্রেমেও থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। ফোনটি থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 187 গ্রাম। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোট। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন। এর কারণে ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা ঢুকছে না। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ভায়োলেট। অন্যদিকে Realme 10 Pro এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। আর এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তার মানে Realme 10 Proর চেয়ে Redmi Note 12 Pro ওই ফোনটি একটু হালকা। তবে এই ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, আর এছাড়াও এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা IP53 রেটিং পাচ্ছেন না, যা Redmi Note 12 Pro এ পাচ্ছেন। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে আমরা জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: ব্ল্যাক, ব্লু এবং স্টারলাইট। সো ওভারঅল সবকিছু মিলিয়ে দুইটি ফোনের মধ্যে কোন ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি দুইটি ফোনেরই ডিজাইন খুবই ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে Realme 10 Pro এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স ভালো হবে এবং এছাড়াও এখানে থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস। অন্যদিকে Redmi Note 12 Pro এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লেতেও আপনারা 120 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। তবে এখানে থাকছে 500 নিটস টাইপ ব্রাইটনেস এবং আরও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। ওভারঅল ডিসপ্লে সেকশনের দিকে Redmi Note 12 Pro এই ফোনটি নিঃসন্দেহে এগিয়ে থাকবে, যেহেতু এই ফোনে থাকছে OLED প্যানেল। এই দুইটি ফোনেরই সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে Redmi Note 12 Pro এই ফোনে থাকছে Android 12, যার ব্যাক এন্ডে থাকছে MIUI 13। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যা একটি 5G চিপসেট এবং এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। অন্যদিকে Realme 10 Pro এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটিও 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, পারফরমেন্সের কথা চিন্তা করলে MediaTek Dimensity 1080 অবশ্যই এগিয়ে থাকবে। তবে আবার সফটওয়্যার অপটিমাইজেশনের কথা বললে Realme 10 Pro এগিয়ে থাকবে। Qualcomm Snapdragon 695 এর চেয়ে MediaTek Dimensity 1080 পারফরমেন্স 25% এর মতো বেশি পাবেন। সো পারফরমেন্স সেকশনেও Redmi Note 12 Pro এগিয়ে থাকছে। তবে আবারও বলছি, সফটওয়্যার অপটিমাইজেশনের কথা মাথায় রাখলে Realme 10 Pro এগিয়ে থাকবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে Realme 10 Pro এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা।
আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p শুট করতে পারছেন। অন্যদিকে Redmi Note 12 Pro এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরার ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p তে শুট করতে পারছেন, তাও আবার 60 fps এ। সো নিঃসন্দেহে ক্যামেরা স্পেসিফিকেশনের দিক দিয়েও Redmi Note 12 Pro এগিয়ে থাকছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে Redmi Note 12 Pro এই ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর রেডমি বলছে চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 100% চার্জ করতে পারবেন মাত্র 46 মিনিটে। অন্যদিকে Realme 10 Pro এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, তবে চার্জার হিসেবে থাকছে 33 ওয়াট। ব্যাটারি সেম হলেও চার্জারের দিক থেকে Redmi Note 12 Pro এগিয়ে থাকছে। আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি বেটার হবে। আর এই দুইটি ফোনে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আমরা বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি দেখতে পাবো। Redmi Note 12 Pro এই ফোনটির বাংলাদেশের মার্কেটে প্রাইস হতে পারে 25 থেকে 30 হাজার টাকা, আনঅফিশিয়াল প্রাইস। আর Realme 10 Pro এই ফোনটির বাংলাদেশের মার্কেটে প্রাইস হতে পারে 20 থেকে 25 হাজার টাকা। সো স্পেসিফিকেশনের দিক থেকে যেহেতু Redmi Note 12 Pro এগিয়ে থাকছে, ঠিক তেমনই প্রাইসের দিক থেকেও Redmi Note 12 Pro এগিয়ে থাকবে। আশা করি দুইটি ফোন সম্পর্কে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।